ব্যাচেলর জীবনের সকালগুলো একটু অন্যরকম হয়। ঘুম ভাঙে অ্যালার্মে নয়, দায়িত্বের তাড়নায়। আজও তার ব্যতিক্রম ছিল না। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ৩ বছর ধরে থাকছি। এই ৩ বছরে বুঝে গেছি, পড়াশোনার পাশাপাশি নিজের জীবনটাকেও নিজেকেই সামলাতে হয়। মা পাশে নেই, বাড়ির উঠোন নেই, তাই নিজের কাপড়চোপড় থেকে শুরু করে নিজের পরিচ্ছন্নতা সবই নিজের হাতে। সকালে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করলাম। বইয়ের পাতার ফাঁকে ফাঁকে মাথার ভেতরে একটা চিন্তা ঘুরছিল, আজ কাপড় কাচতেই হবে। বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু ব্যাচেলর জীবনে কাল করব বলতে বলতে কাজগুলো জমে যায়। আজ আর না। সব নোংরা কাপড় একসাথে করে পাউডার মিশানো পানিতে ভিজিয়ে রাখলাম। ওই পানিতে যেন শুধু কাপড় না, আমার দিনের ক্লান্তিগুলো ধুয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর কাপড়গুলো নিয়ে হাঁটলাম কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পুকুর পাড়ে। পুকুরের পানিতে রোদ পড়ছে, হালকা বাতাস বইছে। চারপাশে ছাত্রজীবনের পরিচিত শব্দ। কেউ গল্প করছে, কেউ ফোনে কথা বলছে, কেউ আবার নিজের মতো ব্যস্ত। আর আমি নিজের কাপড় নিজে কাচ্ছি। এই কাজটা এখন আর কষ্টের মনে হয় না, কারণ ৩ বছর বাড়ির বাইরে থাকার পর এটা আর কাজ নেই, এটা দায়িত্ব। প্রতিটা জামা কাচতে কাচতে মনে হচ্ছিল, আমি শুধু কাপড় পরিষ্কার করছি না, আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। এই ব্যাচেলর জীবন আমাকে শিখিয়েছে, নিজের যত্ন নিজেকেই নিতে হয়, নিজের দায়িত্ব নিজেকেই বহন করতে হয়। আজকের এই সাধারণ কাপড় কাচার দিনটাই একসময় স্মৃতি হবে। হয়তো ভবিষ্যতে ব্যস্ত জীবনে দাঁড়িয়ে মনে পড়বে, একদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে নিজের কাপড় কাচতাম, আর সেই কাপড়ের ফাঁকে ফাঁকেই তৈরি হচ্ছিল একজন আত্মনির্ভর মানুষ।